এই যে কি ছাইপাশ লিখছো বলো দেখিনি, এই এক হয়েছে। আচ্ছা সারাক্ষণ শুধু লিখে যাচ্ছ, আজকের দিনটা মনে আছে তো? আচ্ছা মানসীদি, আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় এত উত্তেজিত থাকো কেন? আমি তুই তো হবো না তো কে হবে শুনি? হ্যাঁ, কত বড় প্রোগ্রামে যাচ্ছ বলো তো, কত বড় প্রাইজ পেতে যাচ্ছ। হ্যাঁ, জীবনে এরকম প্রাইজ পেয়েছে কোনোদিন কেউ? আর প্রাইজের আগে তো গানের কনসার্ট আছে। এই গানের কনসার্টটা কত বড় তার কোনো ধারণা আছে তোমার? ঠিকই, আমার কি করে ধারণা থাকবে বলো? আমার তো ধারণা থাকার কথাই না। এই দেখো ভুল হয়ে গেছে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কি বলতে কি বলে দিয়েছি। আরে বাবা, তুমি না বললে আমি কোত্থেকে জানবো বলো? তুমি তো বললে যে জীবনে এরকম বড় প্রোগ্রাম আগে কোনোদিন করনি। হ্যাঁ দিদি, বিদেশ থেকে নাকি অনেক লোক গাইতে টাইতে আসবে। হ্যাঁ, তা আসুক কে, আমি তো আমার গানটাই গাইবো, তাই না? তবে কি জানো মানসীদি, এই যে বিদেশ থেকে এত লোক আসছে না, একদিক দিয়ে কিন্তু খুব ভালো হয়েছে, আমি ওদের গানও শুনতে পাবো। দিদি আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে জানো তো, মানে গর্বে না মুখটা ফুলে উঠছে। হ্যাঁ। ওমা কেন? ওমা কি বলছো, কত বড় প্রাইজ পেতে যাচ্ছ বলো তো? ইয়া বড় বড় চারিদিকে ছবি, পোস্টারে, কাগজে তো সব ছেয়ে গেছে। দিদি বলছি যে প্রাইজে তো অনেক টাকা পাবে, তাই না? আচ্ছা মানসীদি, আমার কি কোনোদিন টাকার অভাব ছিল? না, তা ছিল না দিদি, তবু শূন্য হাতে বেরিয়ে এসেছিল তো দিদি। সেদিন তো কেউ ছিল না তোমার সঙ্গে, আমি ছিলাম তোমার পাশে। সেদিনের তোমাকেও আমি দেখেছি, আর চোখের সামনে একটু একটু করে তোমাকে আজকে তুমি হয়ে উঠতে দেখলাম। আসলে কি জানো দিদি, আমার জীবনে তো আমি কিছু করে উঠতে পারিনি, জীবনভর হেরেই গেছি। তুমি কিন্তু তোমার জীবনটাকে ঠিকঠাক করে জয়ের খাতায় তুলে দিতে পেরেছো জানো দিদি। মানসীদি, কোনটা জয় কোনটা হার বুঝেই উঠতে পারলাম না। এই দেখো আবার তত্ত্ব কথা শুরু করলে, তো বাদ দাও তো এইসব। শোনো না, আজকে কিন্তু খুব সেজে মেজে যাবে। হ্যাঁ, ওমা অন্যদিন আমি সাজি না। কোথায় সাজো গো, সাদা মাটা হয়ে যা, অত জানি না, সুন্দর করে পরিপাটি করে সেজে গুজে যেতে হবে। আচ্ছা কেন? আমাকে কি ওখানে পাত্রপক্ষ দেখতে আসছে না আমার স্বয়ংবর হবে বলো তো? আমি কেন সাজতে যাব? তার চেয়ে বরং বলো আমি যাতে ভালো করে গানটা গাইতে পারি, সেটা তো অনেক বেশি দরকার। আরে বাবা, সে তো গাইবে। আচ্ছা একটা কথা বলি, তোমার মুখে কি কিচ্ছু আমি আর কি বলবো বলো? আচ্ছা আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, আর কিছু বলবো না। তোমার যা ইচ্ছে তাই, আমার কথা এমনিও শুনবে না অমনিও শুনবেন। তো তুমি তোমার মতন করে, তোমার মনের মতন করে সেজে গুজে যাও। এই হলো আবার এরকম করে দাঁড়িয়ে পড়লে কেন? রেডি হবে তো, যাও। রেডি হবো দা। এ বাবা মানসীদি, বলছি অনেক বেলা হয়ে গেল তো, তুমি রুদ্রকে ক্রেস থেকে আনলে না? দেরি হয়ে যাবে তো এবার। কিচ্ছু হবে না, আপনি চলে যান ম্যাডাম আগে আগে, আমি ঠিক আমার রোদ্দুর সোনাকে ক্রেশ থেকে নিয়ে ফাংশনে পৌঁছে যাবো। আমি রোদ্দুর সোনার কাছে গিয়ে আর মুখ হাত পা ধুয়ে দিয়ে খাইয়ে দিয়ে জামা কাপড় পরে খুলে নিয়ে একদম ফাংশন। আজকে জানো তো কি হয়েছে ওর, বুঝতে পারলাম না, একদম যেতে চাইছিল না ক্রেসে। আমি তো একরকম জোর করেই পাঠালাম। তা কি করবে, ওই সময়টা তো তুমি রেওয়াজ করো। ও থাকলে কি আর গান গাইতে দিত? কি বলছো? যখন আমি ওনাকে গান শুনিয়ে ঘুম পাড়াতে যাই তখন কিন্তু বাবা কিচ্ছু বলেন না, একদম চুপ করে থাকে, গলা জড়িয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আর ওকে না নিয়ে যদি আমি রেওয়াজ করতে বসেছি তখন তো দেখোনি তাণ্ডব শুরু করে দেয় পুরো। হ্যাঁ তাই তো দিদি, এইরকম করে বলে তো 4 ঘন্টা ক্রেশে দিতে হলো, নাহলে কি আর আমরা দিতাম বলো? সব দিদি ভালো হয়েছে জানো তো, ওর বয়সী সব ছেলে মেয়েদের পায় তো খুব আনন্দ করে, খেলাধুলো করে। হ্যাঁ জানো তো দিদি, ও একটু পার্কেও নিয়ে যেতে পারি না। আরে বাবা, লোকজন দেখলে করে হামলে পড়ে কি চটকায় না, আমার খুব বিরক্ত লাগে জানো। আর আমারও হয়েছে জ্বালা, আমাকে দেখলেও লোকজন চলে আসে। আরে বাবা তুমি সেলিব্রিটি, আমাকে এসে জিজ্ঞেস করো উনি কি খান, উনি কি পড়েন, ওনার ব্যবহার কিরকম, উনি কি খুব রাগী না শান্ত। ও বাবা, উত্তর দিতে দিতে না মুখে একদম ফেনা উঠে যায়। সবই হলো দিদি, শুধু যে দেখলে খুশি হতো সে দেখতে পেল না। মানসীদি, আমি তোমাকে কতবার বারণ করেছি বলো তো? তোমার কাজ তো আমার সঙ্গে ছাড়া আর কারোর সাথে তো নয়। তুমি আমার জীবন থেকে কোনো কথা তুলে এনে প্লিজ বলো না। সরি দিদি, সরি, আমার ভুল হয়ে গেছে, বলতে চাই না, মুখ ফসকে বেরিয়ে গেল জানো তো দিদি।
আসলে মানুষটাকে দেখে না বড্ড মনে হয়েছিল আমার, অমন ভালো তোমাকে আর কেউ ভাসে না। প্লিজ মানসীদি, দয়া করো, ক্ষমা করো আমাকে, আমি হাত জোড় করছি। আমার ওর ব্যাপারে কোনো কিছু শোনার নেই। সত্যি কথাই তো, দাদা যাওয়ার আগের দিন অমন সুন্দর করে এলেন, গল্প গুজব করলেন, খাওয়া দাওয়া হলো, থাকলেন, যাওয়ার পরে একবার খবর নিল না তোমার। মানে তুমি কি করে আছো, কেমন ভাবে তোমার দিন চলছে, তোমার গান বাজনার খবর কি জানি বাবা। অবশ্য ফোন করেই যে খবর নিতে হবে এমনটাও নয়, মানে এখন তো দেখো ইচ্ছে করলে মানে চাইলে বা না চাইলে যে কেউ তোমার খবর পেতে পারে। মানে এত নাম ডাক ছড়িয়ে গেছে, তাই না দিদি? নাম ডাকের খোঁজ পেলেই বুঝি সবটা জানা হয়ে যায় মানসীদি? না, তা জানা হয় না। তবে দাদা মানুষটা না বড় ভুল করলো, একদিন ঠিক বুঝতে পার। না, আমার কি দরকার বলো, তোমার মানুষকে তুমি যখন ভুলতে পেরেছো তখন বারবার দাদার কথা মনে করে দিয়ে আমি বা তোমাকে কেন কষ্ট দিই কে জানে। কেউ আমার মানুষ নয় মানসীদি, কেউ আমার মানুষ নয়। আমার মানুষও কোনোদিনই ছিল না, আমি ভুল বুঝেছিলাম। তোমার শরবত ধরবো? আমি ধরবো না না। কি রে, তুই চা খেলি না? না গো দিদি ভাই, বেলা হয়ে গেছে আর চাটা খেতে ইচ্ছে করছে না। আর এই যে তোমাকে যে আমি বারবার করে বলছি যে এই সময় এত ছোটাছুটি করে তুমি ঘর বার করো না, এত ছোটাছুটি করে আগুনের ধারে যেও না। ভালোবাসো, এতবার করে বারণ করছো, একটু কথা শোনো না। আমার কিচ্ছু হবে না ভালো মাসি, আমি একদম সুস্থ আছি, ঠিক আছে। উনি তো ডাক্তার, আমরা তো মিছিমিছি এতদিন অকারণেই ডাক্তারিটা পড়েছিলাম। একটু সাবধানে থাকো তিতিমা, এ বাড়িতে দুর্ঘটনা তো আগেও ঘটেছে। হ্যাঁ রে অদ্রিজা, একটু সাবধানে থাক মা, সাবধানে চলাফেরা কর। কতদিন বাদে আমাদের বাড়িতে একটা বাচ্চা আসছে, আনন্দে আমাদের সবার মন একদম ভরে উঠছে। কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তোমরা একদম চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। আমি তো পাপী মানুষ, কত সর্বনাশ করেছি বলো তো সবার। আমার কিচ্ছু হবে না। আহা, কেন ওই এক কথা বলিস? আমি বারবার বলেছি না পুরনো কথা ঘাটবি না, পুরনো কথা টেনে আনবি না। হ্যাঁ, কথা শুনিস না? না আচ্ছা ঠিক আছে, তুমি শরবতটা রেখে দিলে কেন? নাও, নিয়ে এবার খাও। সারাক্ষণ ধরে শুধু খাও খাও। কেন তুই আমার পেছনে খাও খাও করিস বলতো? হ্যাঁ, খাওয়া নিয়ে কেন সবসময় আমার পেছনে লেগে থাকিস? আমার খেতে ভালো লাগে না। না না, ভালো লাগে না বললে তো চলবে না কাম্মা। কাম্মা, কাকামুনি চলে যাওয়ার পর থেকে তুমি তুমি কিভাবে নিজেকে রেখেছো বলো তো? আজকাল এরকম সাদা শাড়ি টাড়ি কেউ পরে না কাম্মা, কেউ তোমার মতো করে থাকে না। কিন্তু তুমি কিছুতেই আমাদের কথা শুনতে চাও না। মানুষটা বেঁচে থাকতে তো মানুষটাকে অনেক অযত্ন করেছি, অনেক কষ্ট দিয়েছি। এখন বুঝতে পারি, মানুষটা চলে যাওয়ার পরে বুঝতে পারি যে সে আমার অনেকখানি জুড়ে ছিল। তোরা যদি আমাকে জিজ্ঞেস করিস যে কাম্মা তুমি কি এসব মানো, আমি বলবো না, না মানি না। কিন্তু তোর কাকা তো মানতো, তোর কাকা তো চাইতো, ও তো চাইতো যে ও যখন থাকবে না তখন আমি যেন সাদা শাড়ি পরি, আমি যেন মাছ মাংস ডিম না খাই, সম্পূর্ণ নিরামিষাশী থাকি, একজন শুদ্ধাচারী বিধবা হয়ে যেন আমি থাকি। তোর কাকা তো চাইতো। মানুষটা তো চলে গেছে, চাওয়াটুকু রেখে গেছে শুধু,
সেই চাওয়াটুকুকেই এখন আর অসম্মান করি কেন বল? নদী